যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে আসলেন ফজরের নামাজের আগে, আমার রাসূল উম্মু ফজল বিনত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন দেখাচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন, ও আমার উম্মু ফজল বিনত হারিস, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা হলো আমার রাসূলের অঙ্গ থেকে একটা অঙ্গবস্ত্রের টুকরা যেন এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর জমিনে আসবে। এই সম্পর্কে ঘটনাটা আহলে বাইত রাসূল, এই ঘটনাটা উম্মু ফজল বিনত হারিসকে আমার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। ও উম্মু ফজল স্বপ্ন দেখলেন আমার রাসূল পাকের একটা গোশতের টুকরা যেন এসে পড়লেন হযরতে উম্মু ফজল বিনত হারিসের কোলের মধ্যে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে উনি রাত্রে অনেক চিন্তা করেছেন। সকাল যখন হলো আমার রাসূলের দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এক স্বপ্ন দেখেছি, আমার তো ভয় হচ্ছে, আমি এখন কি করব? আমার রাসূল মিসকে হেসে বলতেছেন, ও উম্মু ফজল বিনত হারিস আমার চাচী জান, আপনি নির্বিঘ্নে ভয় না করে নির্বিঘ্নে আমি রাসূলকে আপনার স্বপ্ন বলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখলাম আমার কোলের মধ্যে আপনি রাসূলের মোবারকের জিসম মোবারক থেকে একটি গোশতের টুকরা আছে যেন আমি উম্মুল ফজলের কোলের মধ্যে পড়েছেন। এটা যখন স্বপ্ন দেখলেন আমার রাসূল বলতেছেন, চাচী জান আপনি তো সুন্দর স্বপ্ন দেখেছেন, আপনি তো ভালো স্বপ্ন দেখেছেন, আপনি কেন ভয় পেয়ে যাচ্ছেন? এটা তো সুসংবাদ দিচ্ছে কিছুদিনের মধ্যে আমার মা ফাতেমার ঘরের মধ্যে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সময় আসার তৌফিক দান করেছেন যে এই সময়টা জ্বলন্ত একটা কয়লা হাতের মুঠোর উপর লাগলে যেরকম কঠিন হবে তার চাইতে বেশি কঠিন হবে নিজ ঈমানকে হেফাজত করা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ও আমার বান্দারা, আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আমার রাসূলের আহলে বাইত, আর একটা হচ্ছে আমার আল্লাহর বাণী কোরআনুল কারীম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির এই আহলে বাইত রাসূলকে আমার নবীজি বলেছেন নূহ আলাইহিস সালামের কিস্তির মতো যারা আমার রাসূলুল আহলে বাইতকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমার রাসূলুল আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে। আমার রাসূল বলতেছেন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন প্লাবিত হয়েছিল 6 মাস পর্যন্ত যতগুলা মানুষ ওখানে ওই কিস্তির উপর আরোহণ করেছিলেন এবং কিস্তিতে যারা উঠেছিলেন তাদের প্রত্যেককে আমার আল্লাহ তাদের প্রত্যেককে নাজাত দান করেছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবং কিয়ামতের কঠিন ময়দানের মতো যারা আমার আহলে বাইত রাসূলের মুহাব্বত থাকবে, যাদের অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার রাসূল দেখে দেখে আহলে বাইতের নৌকার মধ্যে তুলে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল ইমাম হুসাইন ইমাম হাসানকে কেমন ভালোবাসতেন, নানা নাতির কেমন মুহাব্বত ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন। আমার নবীজি বলতেছেন, ও হাসানু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আহলে বাইত, আমার রাসূল আহলে বাইত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন আমার আল্লাহ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলতেছেন, ও আমার আহলে বাইত, আমি তোমাদেরকে চাই পবিত্র বানাতে,
তোমাদের থেকে সমস্ত নাজাসাত, সমস্ত রিজিসা আমি আল্লাহ দূর করে দিতে, ওই তাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ চাই তোমার আহলে বাইতদেরকে আমি রাসূল, আমার রাসূলের নবুয়তের জবানে বলতেছেন, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি তোমাদেরকে পবিত্র বানাই দিলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেমন পবিত্র বানাইছেন? আমাদের দেশের মধ্যে যে সমস্ত নারী সমাজ রয়েছেন তাদের প্রত্যেক মাসে হাইজ নেফাসের সমস্যা হয়। সন্ততি যখন পৃথিবীর জমিনের মধ্যে আসেন তারা নাফাকি হয়ে যায়। 40 দিন পর্যন্ত তারা নামাজ পড়তে পারে না। তাদের জন্য নামাজ পড়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে আসলেন ফজরের নামাজের আগে, আমার রাসূল উম্মু ফজল বিনত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা কি স্বপ্ন দেখাচ্ছেন? আমার আল্লাহ বলতেছেন, ও আমার উম্মু ফজল বিনত হারিস, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা হলো আমার রাসূলের অঙ্গ থেকে একটা অঙ্গ বস্তুর টুকরা যেন এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর জমিনে আসবে। এই সম্পর্কে ঘটনাটা আহলে বাইত রাসূলের এই ঘটনাটা উম্মু ফজল বিনত হারিসকে আমার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন। ও উম্মু ফজল স্বপ্ন দেখলেন আমার রাসূল পাকের একটা গোশতের টুকরা যেন এসে পড়লেন হযরতে উম্মু ফজল বিনত হারিসের কোলের মধ্যে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে উনি রাত্রে অনেক চিন্তা করেছেন। সকাল যখন হলো আমার রাসূলের দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক স্বপ্ন দেখেছি, আমার তো ভয় হচ্ছে, আমি এখন কি করব? আমার রাসূল মিসকে হেসে বলতেছেন, ও উম্মু ফজল বিনত হারিস আমার চাচি জান, আপনি নির্বিঘ্নে ভয় না করে নির্বিঘ্নে আমি রাসূলকে আপনার স্বপ্ন বলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই স্বপ্নের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আমার কোলের মধ্যে আপনি রাসূলের মোবারকের জিসম মোবারক থেকে একটি গোশতের টুকরা আছে যেন আমি উম্মুল ফজলের কোলের মধ্যে পড়েছেন। এটা দেখুন স্বপ্ন দেখলেন। আমার রাসূল বলতেছেন, চাচি জান, আপনি তো সুন্দর স্বপ্ন দেখেছেন, আপনি তো ভালো স্বপ্ন দেখেছেন, আপনি কেন ভয় পেয়ে যাচ্ছেন? এটা তো সুসংবাদ দিচ্ছে কিছুদিনের মধ্যে আমার মা ফাতেমার ঘরের মধ্যে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তখন স্বপ্নের কথা ব্যাখ্যা করে দিলেন আমার রাসূল। ব্যাখ্যা করার পরে কিছুদিনের মতো দেখলেন আমার রাসূলের দহিত্র ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাশরীফ আনার পরে উম্মু ফজল বিনত হারিস, তখন উনি যখন পৃথিবীতে এসেছেন ঘরের মধ্যে কেউ ছিলেন না, একমাত্র মা জননী আমাদের মা হযরত মা ফাতিমা ছাড়া কেউ ছিলেন না। উনি পৃথিবীতে আসলেন। আসার পরে সর্বপ্রথম যার সাথে দেখা হলেন, যিনি ইমাম হোসেনকে কোলে নিলেন, উনি হচ্ছেন হযরত উম্মুল ফজল বিনত হারিসা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি কোলে নিলেন। উম্মু ফজল বিনত হারিসা যখন ঘরের মধ্যে ঢুকলেন, দেখতেছেন কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান পুত্রী দেখতেছেন। ইমাম হোসেন মা ফাতিমা বলতেছেন, ও আপনি একটু আমার সন্তানকে কোলে নেন না, আমি ফজরের টাইম চলে যাচ্ছে, ফজরের নামাজ আদায় করব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে আসতে কখনো কি নামাজ পড়তে পারে? কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে নিজে সাইডে পবিত্র বানাইছেন, আহলে বাইত রাসূলকে আল্লাহ সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে উনি কিছুক্ষণের ভিতরে ফজরের নামাজ আদায় করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কিরকম পবিত্র না হলে, পবিত্র হলে উনি নামাজ পড়েছেন, তাহলে ওনাদের সাথে আমাদের সাথে মিল হয়? কখনো হবে না। এই আহলে বাইত ফাঁক পাঞ্চতন কারা। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘর থেকে বাহির হলেন। একটি কালো চাদর মাথার উপর দিলেন, মাথার উপর কালো রেশমি কাপড় যখন দিলেন, কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাদরের মধ্যে আসলেন।
আর কিছুক্ষণ পরে দেখতেছেন মা ফাতেমা আসলেন। আর কিছুক্ষণ যখন গেল দেখতেছেন ইমাম হাসান ওই রেশমি কাপড়ের নিচে ঢুকে গেলেন। এরপরে আবার আসলেন ইমাম হুসাইন। যখন তারা পাঁচজন ওই চাদরের নিচে ঢুকে গেলেন, উম্মে সালমা উনিও একটু চাদরের কোনাটা টেনে ওনাকে ওই চাদরের নিচে ঢোকার জন্য একটু চেষ্টা করলেন। আমার রাসূল ওনার হাত থেকে চাদরটা টেনে নিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেননা এই চাদরের নিচে শুধু পাক পাঞ্জাতন থাকতে পারে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উনি একটি হাদিস বর্ণনা করেছেন, লম্বা একটা হাদিস। ওই হাদিসের আমি সরল অনুবাদটা বলতেছি। আমার রাসূলের ওই হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত করো, ভালোবাসো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল বলতেছেন, যদি তোমরা ও আমার উম্মতরা তোমাদের অন্তরের মধ্যে আমার আহলে বাইতুল মুহাব্বত রাখো, ভালোবাসা রাখো, ভালোবাসা নিয়ে যদি তুমি কবরের মধ্যে যেতে পারো, তাহলে তুমি এমন এক পরিস্থিতির মধ্যে কবরের মধ্যে যাবে যেভাবে মানুষ শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরের মধ্যে, আহলে বাইত রাসূল শহীদ হয়েছেন, আলী আসগর, আলী আকবর সহ আহলে বাইতের অসংখ্য আহলে বাইত শহীদ হয়েছেন। এরকম যারা আল্লাহ রাসূলের পথের মতো জীবন দেয়, আমার রাসূল ফরমাচ্ছেন তারা যে মর্তবার অধিকারী হয়। যদি তুমি আহলে বাইতের মুহাব্বত নিয়ে যদি কবরে যেতে পারো, তোমার জন্য ওই মর্তবা যারা শহীদি মর্তবা লাভ করেছেন তাদের মর্তবার মধ্য দিয়ে তোমাকে কবরে পৌঁছায় দেবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সাবধান সতর্ক, যদি আহলে বাইতের মুহাব্বত নিয়ে জমিনে তুমি আহলে বাইতের মুহাব্বত নিয়ে কবরে যেতে পারো, তোমার উপর আল্লাহ বলতেছেন তোমার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আহলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারবে, আমার রাসূল ফরমাচ্ছেন তুমি দুনিয়ার জমিনে তওবাকারী হিসাবে তুমি কবরে চলে গেলে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কথা বলেছেন আমার রাসূল এই হাদিস মুবারাকের মধ্যে, ও আমার উম্মতরা, যদি তোমরা আহলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারো, তাহলে তোমরা মুমিন হয়ে জান্নাত, মুমিন হয়ে ওই কবরের মধ্যে গেলে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমার আহলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে মুহাব্বত নিয়ে কবরে যেতে পারো, তোমাদের জন্য আমি রাসূল সুসংবাদ দিচ্ছি, দুলা এবং দুলহানিকে যেভাবে তাদের বাসর ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, ঠিক তেমনি তোমাদেরকে আমার রাসূল জান্নাতে পৌঁছায় দেবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সুসংবাদ আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমার আহলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে কবর যেতে পারো, তাহলে আমি রাসূল ফরমাচ্ছি তোমাদের যে কবর হবে, ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতাদের উঠা বসার এবং একটা স্থান করে দেবেন আমার আল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো যে ব্যক্তি আহলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারবে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে সে কবরে চলে গেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো সুসংবাদ দিয়েছেন কেন? যে ওই ব্যক্তি যদি আমার আহলে মুহাব্বতের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারে, তার উপরে নিয়ামত আমার আল্লাহ দান করবেন। আর যদি আমার রাসূলের মুহাব্বত অন্তরে না থাকে, আহলে মুহাম্মদের ভালোবাসা যদি না থাকে, দুশমন রাসূল হয়ে যদি তুমি কবরে যাও, তাহলে তোমার জন্য একটা দুঃসংবাদ রয়েছে। সেটা কি? কবরের মধ্যে যখন ও বান্দা তুমি যাবে, তোমাকে আমি আল্লাহ কবর থেকে যখন কিয়ামতের ময়দানে উত্তোলন করব, তখন তুমি তোমার কপালের দুই চুয়ালের মাঝখানে লেখা থাকবে তুমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। যারা আলে মুহাম্মদের ভালোবাসা দিয়ে কবর যাবে না, তারা আল্লাহর রাসূলের মুহাব্বত দিয়ে কবর যাবে না,
তারা হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সেটা তাদের কপালে স্পষ্ট লেখা থাকবে। বড় ঘরে বলুন না সুবহানাল্লাহ। আলো মুহাম্মদ ভালোবাসা নিয়ে যদি কবর যেতে না পারে, তাহলে তার জান্নাতের সুগন্ধিও পাবে না সেই বান্দা, জান্নাতের সুগন্ধিও পাবে না। বড় ঘরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আলে মুহাম্মদের ভালোবাসা নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। হাদিসে মুবারক আমাদের এভাবে বলেছেন আমার রাসূল, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তারা আহলে বাইতকে ভালোবাসলো না, সে প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবাসলো। সে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসলো না, সে প্রকৃতপক্ষে আমার আল্লাহকে ভালোবাসলো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা মানে আদখালাহুল জান্নাহ, তার সার্টিফিকেট হবে জান্নাতুল ফেরদাউস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর যারা আমার আলে মুহাম্মদের উপর ভালোবাসা রাখবে না, তাদের সাথে দুশমনি করবে, আমার রাসূল ফরমাচ্ছেন সে দুশমনিটা প্রকৃতপক্ষে আমার হাসান আর হোসেনের সাথে করলো না, সে প্রকৃতপক্ষে সে দুশমনি আমি রাসূলের সাথে করেছেন, সে প্রকৃতপক্ষে আমি রাসূলের সাথে নয়, সে করেছেন আমার আল্লাহর সাথে দুশমনি। আমার আল্লাহর সাথে দুশমনি করলো যে, সে তার জন্য আদখালাহুন নার, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। বড় ঘরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদেরকে আমার নবীর মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা যেন নিয়ে কবরে, হাসরে, ফুলসিরাতে সব জায়গায় আমরা সিনা খুলে বলতে পারি আমাদের আহলে বাইতের মুহাব্বত করে, সেটা বড় ঘরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন আমার রাসূলের এক এক অঙ্গ ছিলেন, আমার রাসূলের এক একটা অঙ্গ ছিলেন। ইমাম হাসান আমার রাসূলের বক্ষ মোবারক থেকে উপর পর্যন্ত এটা ছিলেন আমার রাসূলের সূরত ছিলেন, এবং বক্ষ মোবারক থেকে নিচ পর্যন্ত এটা ছিলেন ইমাম হুসাইনের সূরত। বড় ঘরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আর হাসান তারা দুই ভাইকে যদি এক জায়গায় রাখা হয়, তাহলে আমার রাসূলকে স্পষ্ট মানুষ তাদের মধ্যে আমার রাসূলকে দেখতে পেতেন। বড় ঘরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পৃথিবীর জমিন থেকে ওফাতের পরে, আমার হযরত বেলাল আশিক রাসূল ছিলেন। বেলাল থাকবে না আর এখানে মদিনায়, কেননা আমি যখন আজান দেব আমার রাসূলকে আমি দেখতে পাবো না, আমি আজানের সময় রাসূলকে দেখতে না পারলে আমি বরদাস্ত করতে পারবো না। আমার বেলাল কি করেছেন, অনেক দূরে চলে গিয়েছে। অনেক দিন পর আমার রাসূল স্বপ্ন দেখাচ্ছে, ও বেলাল আর কতদিন দূরে থাকবে, আমি রাসূলকে একটু দেখবে না, আমি রাসূলকে দেখার জন্য একটু কি তোমার মন চাই না? তখন হযরত বেলাল ছুটে এসেছেন, মসজিদে নববীর মতো যখন আসলেন, সবাই আরজ করতেছেন, আজকে বেলাল এসেছেন, একটু নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার ছালায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়। যে গলায় চুমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমকেতেন, যে গলায় চুমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সে গলাতে, কিভাবে সেই গলাতে ইয়াজিদের দল তলোয়ার চালায়, কিভাবে সেই গলাতে ইয়াজিদের দল তলোয়ার চালায়।
হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়